Screen visible? Yes, sir. Okay. Okay. So in the last session, we have completed the concept of loop, how to implement for loop and how to implement while loop. Correct? Next, ফর লুপে আমাকে একটা প্রোগ্রাম তোমরা কেউ একজন করো। আমি এখানে কোয়েশ্চেন প্রবলেম স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছি। Find the এটা সলভ করো। দেখো আমি এখানে সেভ করে দিচ্ছি, তোমরা দেখতে পেয়ে যাবে, এমনিও স্ক্রিন শেয়ারিং এ তো দেখতেই পাচ্ছ। একটা রেঞ্জ অফ নাম্বারস থেকে তোমরা অড ইভেন মানে অড অর ইভেন যে কোনো একটা নাম্বার ডিটেক্ট করো। বা এরকম ভাবেও করতে পারো যে তুমি কোনো একটা নাম্বার ইনপুট দিলে, দেখো ইনপুটটা তো তোমাকে রেঞ্জটা ইনপুট দিতেই হবে, ঠিক আছে? যে তুমি 1 থেকে 20-র মধ্যে করছো নাকি 1 থেকে 50-র মধ্যে করছো, তো এর মধ্যে অড ইভেন নাম্বারস প্রিন্ট করো। ইউজ ফর লুপ অ্যান্ড কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রবলেমটা ক্লিয়ার? প্রবলেম স্টেটমেন্ট ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে। যার কোড রেডি হয়ে যাবে কমেন্ট বক্সে দিয়ে দেবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদেরকে ইউজার ইনপুট নিতে হবে ফর দ্য রেঞ্জ। মানে ফর দ্য রেঞ্জ ইউ হ্যাভ টু ইউজ আ ভ্যারিয়েবল এন, এন এ বি সি হোয়াট এভার, যেটা তোমাদের সুইটেবল, যে যেরকম ভাবে কোড লিখছো। তো ইউ হ্যাভ টু টেক আ ইউজার ইনপুট, দ্যাটস ম্যান্ডেটরি। যার হয়ে যাবে ইমিডিয়েটলি গ্রুপে, মানে মিটের চ্যাটে কোডটা দিয়ে দেবে।
হচ্ছে? হচ্ছে স্যার। ওকে। ওকে, সূচনা একটা কাজ করো তো, স্ক্রিনটা একটু শেয়ার করো, আমি এখানেই দেখে নিই তোমার আউটপুটটা। আমি শেয়ারিং স্টপ করলাম, কোডটা তো দেখে নিচ্ছি। ওকে, একবার একটু স্ক্রিনটা শেয়ার করো, আমি এখানেই দেখে নিই। স্যার কোথা থেকে করবো বুঝতে পারছি না। গুগল মিটে যাও, গুগল মিটে গিয়ে স্ক্রিন শেয়ার করবে। গুগল মিটে গিয়ে দেখো ভিডিওর পরে মানে লেফট সাইড থেকে থার্ড অপশন হচ্ছে শেয়ার স্ক্রিন। হুম এবার তোমার ইয়েতে, হ্যাঁ কোলাবে। ইভেন নাম্বারস, আচ্ছা ঠিক আছে। একটা জিনিস আমি যেটা এর আগেও তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে যখন কন্ডিশনাল স্টেটমেন্ট লিখছো, কন্ডিশনটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো। মেক দিস হ্যাবিট, কন্ডিশনটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো। উইদাউট ব্র্যাকেটও পাইথনে রান করে, এটা ঠিক, বাট ইন ফিউচার বেশ অনেক জায়গাতে কোডিং এর একটা স্ট্যান্ডার্ড থাকে। মানে কোডিং যেমন আমরা ভ্যারিয়েবলও, যেমন আমরা ইনিশিয়াল স্টার্ট ফেজে যেমন খুশি ভ্যারিয়েবলের নাম নিই, এবিসিডি এক্স ওয়াই জেড, আস্তে আস্তে কি হয়, প্রত্যেকটা স্টেজে আমাদের ভ্যারিয়েবল নেম বা কোথায় ব্র্যাকেট দেব, কোথায় ব্র্যাকেট দেব না, এগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটা সার্টেন স্ট্যান্ডার্ড অফ কোড মেনটেন করতে হয়। ঠিক আছে? তো সেটার জন্যই অলওয়েজ যেই কোড লিখছো, ইন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্র্যাকেট দেওয়াটা হ্যাবিট করতে হবে। ওকে, ঠিক আছে, শেয়ারিং স্টপ করো। ওকে, আমি শেয়ার করছি। আচ্ছা, তো এটা হলো, আমি এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি ডান। হুম আচ্ছা, নেক্সট হোয়াইল লুপের একটা প্রোগ্রাম করা যাক। হোয়াইল লুপের ইমপ্লিমেন্টেশনটা তো তোমরা দেখেইছো, যে কি হোয়াইল লুপে জাস্ট কন্ডিশন দিয়ে দিলেই হবে। এবার আমি একটা প্রবলেম স্টেটমেন্ট বলছি, এটার ফার্স্ট অফ অল আগে লজিকটা আমাকে বলো। আচ্ছা, আর্মস্ট্রং নাম্বার তোমরা জানো তো? আর্মস্ট্রং নাম্বার বা প্যালিন্ড্রোম নাম্বার, এটা তোমরা সবাই জানো তো? কেউ না জেনে থাকলে বলো। আর্মস্ট্রং নাম্বার অর প্যালিন্ড্রোম নাম্বার, সবাই জানো? না স্যার, জানা নেই মানে। হুম না স্যার, জানি না। আচ্ছা, দেখো আর্মস্ট্রং নাম্বার আর প্যালিন্ড্রোম নাম্বার, আমি ফার্স্টে প্যালিন্ড্রোমটা বলছি। প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে, ধরো 1 2 3, এর রিভার্স করলে কত হবে? 1 2 3 এর রিভার্স করলে কত হবে? কেউ একজন বলো। 3 হ্যাঁ, 2 1 3 2 1। তো এই যে 1 2 3 আর 3 2 1 দুটো কি ইকুয়াল? না তো, দুটো নাম্বার তো ইকুয়াল নয়। না স্যার। তার মানে এটা প্যালিন্ড্রোম নয়। প্যালিন্ড্রোম হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলোকে রিভার্স করলেও
সেম নাম্বারটাই আবার পাওয়া যায়। যেমন ধরো 111 বা 121 252 এরকম যে নাম্বারগুলো আছে 898 বা 999, এই নাম্বারগুলোকে রিভার্স করলেও তো সেম নাম্বারই আসে, তাই তো? তুমি 252 এর যদি রিভার্স করো তাহলে তুমি 252ই তো পাবে। These numbers are basically palindrome numbers. তো আমাদের ইউজ করতে হবে while loop, আমাদের ইউজ করতে হবে while loop, যেটা দিয়ে বেসিক্যালি এই নাম্বার, কোনো একটা নাম্বার ইউজার ইনপুট নাম্বার, সেটা প্যালিন্ড্রোম অর নট প্যালিন্ড্রোম সেটাকে চেক করতে হবে। এটা একটা গেল হচ্ছে প্যালিন্ড্রোম। নেক্সট আমি কনসেপ্টটা বলে নিচ্ছি, আর্মস্ট্রং। এটার ক্ষেত্রে while loop ইউজ হবে, বাট হোয়াট ইজ দ্য কনসেপ্ট? 153, this is an Armstrong number. এটা একটা আর্মস্ট্রং নাম্বার। কেন? হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার? প্রত্যেকটা ডিজিটের কিউব করে তার সাম করে দেখো তো কত হচ্ছে। প্রত্যেকটা ডিজিটের কিউব করে দেন তার সাম করো, করে বলো আমাকে কত আসছে। 153 আসছে স্যার। 153 তো আসছে, দ্যাটস ওয়াই এটা আর্মস্ট্রং নাম্বার। তার মানে যে নাম্বারের প্রত্যেকটা ডিজিটের কিউব করে দেন তার ওই তিনটে ডিজিটের কিউবিকের কিউব রেজাল্টের যে সাম, সেটাতেও যদি সেম নাম্বারটাই তুমি আবার হাতে পাও, তাহলে দ্যাট নাম্বার ইজ আর্মস্ট্রং নাম্বার। ক্লিয়ার? কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ফাইন। এবার এরকম আর্মস্ট্রং নাম্বার আরো কত আছে, ধরো 1 থেকে 1000-এর আর্মস্ট্রং নাম্বার কিন্তু খুব কমই হয়। তো 1 to 1000 এর মধ্যে যেমন 3 ডিজিটের ফার্স্ট আর্মস্ট্রং নাম্বারই হচ্ছে 153। ঠিক আছে? 153 ছাড়া আছে ধরো 370, 371 আর 407। এরপরে উইদিন 1000 আর কোনো আর্মস্ট্রং নাম্বার নেই, আর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নাম্বারই আর্মস্ট্রং নাম্বার। তো এই কোডটা আমরা, এই দুটোর কোড আমরা কিভাবে while লুপে করব, দ্যাট ইজ দ্য মেন কোয়েশ্চেন। কারেক্ট? তো সেই ডিটেলসটাকে একটু ব্রেকডাউন করে আমাদেরকে কোডটা লিখতে হবে। ফার্স্ট অফ অল আমাদের আগে বুঝতে হবে যে একটা নাম্বারকে আমি রিভার্স করতে গেলে what are the steps are involved, what are the steps are involved if we want to reverse of a number. In simple word, mathematical calculation পরে আসবো আমরা। in simple word, এই যে 1 2 3, এটা রিভার্স করলে 3টা ফার্স্টে যাচ্ছে, 2টা মিডল নাম্বার তো অলওয়েজ মিডল পজিশনেই থাকে, ঠিক আছে, আর স্টার্টিং এর নাম্বারটা লাস্টে আসছে, তাই তো? এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেমন কোয়েশ্চেন করব সেই অ্যাকর্ডিং অ্যান্সার দেবে, ঠিক আছে? তোমরা তোমাদের কনসেপ্ট ওয়াইজ যার যেরকম কনসেপ্ট সেই অ্যাকর্ডিং বলো যে লাস্টের ডিজিটটাকে ফার্স্ট পজিশনে আমি আনবো কিভাবে। লাস্টের ডিজিটটাকে আমি ফার্স্ট পজিশনে আনবো কিভাবে, কিভাবে আনা যেতে পারে, তোমাদের কি আইডিয়া? কন
স্যার রিভার্স করে আনা যাবে? বলো। বলো, আরেকবার বলো। বলছিলাম স্যার রিভার্স করে আনা যাবে তো? রিভার্স করাটা তো প্রসেস, সেটা তো প্রসেসের নাম যে আমাকে রিভার্স করে আনতে হবে। কোডে যখন আমি লিখবো তখন তো আমাকে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন কিছু না কিছু তো করতে হবে লজিকে। হ্যাঁ। তো কি করলে তোমার, দেখো ম্যাথামেটিক্যাল অপারেশন তো তোমার কাছে চারটেই, তাই না? প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই জিনিসটার মধ্যে কোনটা অ্যাপ্লাই করলে তুমি 3 কে থার্ড ডিজিট থেকে ফার্স্ট ডিজিটে আনতে পারো। এবার দেখো, থার্ড ডিজিট থেকে ফার্স্ট ডিজিটে আনার প্রসেসটা তো একবারে হবে না। তো সবচেয়ে আগে তোমাকে 1 2 3 এর থেকে 3 কে তো আগে এক্সট্রাক্ট করতে হবে, আলাদা করতে হবে, তাই না? 3 কে তো তোমাকে আগে সেপারেট করতে হবে, দেন তো তুমি ওটাকে ফার্স্ট পজিশনে আনার জন্য ট্রাই করবে, কারেক্ট? ঠিক বললাম না ভুল বললাম? স্যার আরেকবার বলুন। 1 2 3 থেকে যখন আমাদেরকে 3 কে ফার্স্ট পজিশনে আনতে হবে, তার মানে 1 2 3 থেকে তো আমাকে আগে 3টাকে এক্সট্রাক্ট করতে হবে, মানে আলাদা করতে হবে, তাই না? তাহলে কোন ম্যাথামেটিক্যাল অপারেশন, এবার আমি আসছি ম্যাথামেটিক্যাল অপারেশন, তো কোন ম্যাথামেটিক্যাল অপারেশন পারফর্ম করলে আমি 3 কে 1 2 3 এর থেকে এক্সট্রাক্ট করতে পারি? ফার্স্ট আমাকে ভেবেচিন্তে সেইটা বল, টেক ইওর টাইম, নো ইস্যু, কিন্তু আমার অ্যান্সারটা লাগবে, কারণ সবাইকেই মাথা কাটিয়ে ভাবতে হবে। দিস ইজ আ সিম্পল ম্যাথামেটিক্যাল অপারেশন। যে 4টে ম্যাথামেটিক্যাল অপারেশন আছে সেইগুলোর মধ্যেই একটা, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। স্যার মাল্টিপ্লিকেশন করলে তো হবে। কি হবে? মাল্টিপ্লিকেশন যখন বললে তাহলে তোমাকে প্রসেসটা বলতে হবে আমাকে, কিভাবে মানে মাল্টিপ্লিকেশন করে তুমি কিভাবে আনবে 3 কে। তুমি তো কিছু একটা ভেবে মাল্টিপ্লিকেশন বলছো, কি ভেবে বলছো? এটাতে সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করো, তাতে কি হবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখো, সবাই তো আলটিমেটলি প্লেসমেন্টের অবজেক্টিভ নিয়ে জিনিসটা শিখছো। প্লেসমেন্টের সময় কিন্তু তোমাদের সেই করতে হবে ডেটা স্ট্রাকচারের কোড, ঠিক আছে? তো ডেটা স্ট্রাকচারের কোডিং এর জন্যই, ডেটা স্ট্রাকচারে বিভিন্ন জায়গা আছে যেখানে তোমাকে এরকম অ্যারের থেকে নাম্বার সেপারেট করতে হবে, স্ট্রিং সেপারেট করতে হবে। তো দোজ কনসেপ্টস আর বেসিক কনসেপ্টস। ওয়েবসাইট বানানো বা মেশিন লার্নিং এর প্রজেক্ট করা এগুলো কিন্তু তোমার ক্যাম্পাসিং এর সময় লাগবে না। ক্যাম্পাসিং এর সময় বেসিক লেভেল কোডিংটাই লাগে, সেটা তুমি পাইথনে করো, জাভাতে করো, জাভা স্ক্রিপ্টে করো। পাইথন ইজ ট্রেন্ডিং, তার সব থেকে ইম্পর্টেন্ট, পাইথনে অনেক কম লাইন অফ কোড আমাদের লিখতে হয়, সেটা তো তোমরা টিলডেট কিছু কিছু প্রোগ্রাম করেই বুঝতে পারছো, তাই না? তো দ্যাটস ওয়াই সবাই অ্যান্সার দেওয়াতে পার্টিসিপেট করো। বলো, যে বললে যে মাল্টিপ্লিকেশন করতে পারি, মাল্টিপ্লিকেশন করে কিভাবে আমি এক্সট্রাক্ট করতে পারি, একটু এক্সপ্লেন করো। যদি ভাবতে টাইম লাগবে ঠিক আছে, ভাবো। নেক্সট। প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই চারটের মধ্যে কিভাবে, আচ্ছা কল্লোল বলে দিয়েছে জানি না, ঠিক আছে, বাকিরা? খুব সিম্পল, একটু ভাবো, কারণ সলিউশনটা
আমাদের স্কুল লেভেল ম্যাথামেটিক্সেরই সলিউশন। অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন একসাথে তো লাগবে মনে হচ্ছে। তুমি যেটা বলতে চাইছো সেটাকে এক্সপ্লেন করো, মানে কিভাবে অ্যাডিশন তো আর মাল্টিপ্লিকেশনকে কিভাবে আমরা ইউজ করবো তাহলে। আচ্ছা, 1 ইন্টু মানে যেটা আমাদের হতো 1 ইন্টু 100, 2 প্লাস 2 ইন্টু 10 অ্যান্ড 3 প্লাস 3 ইন্টু 1, ওটা করলে তো সেপারেট তো হচ্ছে। 1 into 100, হ্যাঁ, তারপর প্লাস 2 ইন্টু 10, 1 into 100 করলাম, তার মানে 100 হলো, প্লাস 2 ইন্টু 10, 2 into 10 করলাম, প্লাস প্লাস 3 ইন্টু 1। 3 into 1। আচ্ছা, তাতে তো আমার 123 এলো, তো কি লাভ হলো? আমাকে তো 3টাকে 123 থেকে যদি আমি সেপারেট না করতে পারি, তাহলে তো আমি 3কে নেক্সট যে পজিশনে এই যে 123 সেটা তো একটা ভ্যারিয়েবলে থাকবে। যখন আমি কোড লিখবো, তুমিও যখন কোড লিখবে 123কে তো একটা ভ্যারিয়েবলে দেবে, তাই না? হ্যাঁ স্যার। এবার তাহলে সেই ভ্যারিয়েবলের থেকে তুমি যদি 3কে এক্সট্রাক্ট না করতে পারো, তাহলে নেক্সট আরেকটা ভ্যারিয়েবলে তো আমি 3কে পাঠাতে পারবো না, কারেক্ট? আমাকে লাস্টে গিয়ে দুটো ভ্যারিয়েবলের ভ্যালুকে কম্পেয়ার করতে হবে, যে ইকুয়াল এলো নাকি ইকুয়াল এলো না। তো আমার দুটো ভ্যারিয়েবল হবে, তো 123 এর ওপর আমি কি ম্যাথামেটিক্যাল অপারেশন পারফর্ম করলে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। তো হ্যাঁ কল্লোল, আমি তোমার মেসেজ পেয়েছি, স্যার বলো। যদি ওটা আমরা ডিভাইড করি 10 দিয়ে? দিয়ে, তারপর যেটা 10 দিয়ে তারপর যদি রিমাইন্ডারটা পাবো মানে 3, তখন তো আমরা 3টা আগে পেয়ে যাচ্ছি না? কারেক্ট। তো ফার্স্ট স্টেপ হচ্ছে, আমি এখানে কমেন্টেই লিখছি, কোড পরে লিখবো, আগে লজিক। ডিভাইড করলে মিন্স নাম্বার 1 হচ্ছে গেট রিমাইন্ডার, গেট রিমাইন্ডার 3। আচ্ছা, নিলাম 3কে। তারপর নেক্সট 3কে রিমাইন্ডার নিয়ে আমি একটা ভ্যারিয়েবলে স্টোর করলাম, ঠিক আছে? অ্যান্সার কে দিলে? স্মৃতি। হ্যাঁ, আচ্ছা, তো স্মৃতি 3কে রিমাইন্ডার আমরা পেয়ে গেলাম তোমার বলা প্রসেসে। বাকিরা বুঝতে পেরেছো হ্যাঁ স্মৃতি কি বলেছে? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হয়ে থাকলে বলো। স্যার বল। হ্যাঁ, স্যার বলছিলাম 120 মাইনাস করলেও তো 3 রিমাইন্ড মানে থাকছে। 120 যদি মাইনাস করা হয় 123 থেকে তাহলেও তো 3 বাড়ছে। এবার এই যে 123টা এখন না হয় তুমি দেখতে পাচ্ছ যে তোমার সামনে নাম্বারটা রয়েছে, কিন্তু যখন আমরা কোডটা লিখবো আমরা তো ইউজার ইনপুট দেবো, তাই না? আচ্ছা তখন যদি ধরো 525 কেউ দেয়, তাহলে তার থেকে 525 এর থেকে 520 যে মাইনাস হবে, সেটা কিভাবে আমরা বুঝবো? কারেক্ট। লজিক আমাদের ভাবতে হবে হচ্ছে, আমি বাদ দিয়ে 5জন যদি আমার কোডটাকে রান করায়, সে তো যা খুশি দিতে পারে ইনপুট, আউটপুটটা সবার ক্ষেত্রেই সে ঠিক আসতে হবে, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। আচ্ছা, তো কল্লোল বোধহয় বললে বুঝতে পারোনি। আচ্ছা, কল্লোল, সিম্পল ক্যালকুলেশন হচ্ছে, তুমি যদি কোনো নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে, তার তো একটা অ্যান্সার বেরোয় আর একটা রিমাইন্ডার বেরোয়, তাই না? ডেসিমালে যায় না, একটা তো অ্যান্সার বেরোয়, একটা রিমাইন্ডার বেরোয়, একদম ছোটবেলা স্কুলের ম্যাথামেটিক্সে ডেসিমালের আগে আমরা যা করতাম। 123কে 10 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার বেরোবে 12, রিমাইন্ডার 3 বেরোবে তো, হ্যাঁ স্যার। সেইভাবেই 3 পেলাম আমরা।
আমরা ঠিক আছে। রিমাইন্ডারটাকে নিলাম, অ্যান্সারটাকে এখনো নিইনি। অ্যান্সারটাও আমাদের নিতে হবে, কাজ আছে। তো এই 3টা পেয়ে আমরা 3 কে এক জায়গায় স্টোর করলাম, ঠিক আছে। আচ্ছা, তো স্যার এরপর কি অ্যান্সারটাকে স্যার বলো। বলছি এরপর কি অ্যান্সারটাকে আবার ডিভাইড বাই 10 করে ওই যেটা ডিভাইড বাই 10 করলে তো আবার দুইটা রিমাইন্ডারে চলে আসবে। হ্যাঁ, অ্যান্সারটাকে আবার ডিভাইড বাই 10 করে আমরা 2 কে রিমাইন্ডারে নেব। এবার আমার একটা কোয়েশ্চেন আছে, তুমি ঠিকই বলেছো, প্রসেস ওইভাবেই হবে। এবার কোয়েশ্চেন হচ্ছে, তুমি প্রথমবারে 3 পেলে, একটা ভ্যারিয়েবলে, ইন্টিজার ভ্যারিয়েবলে তুমি প্রথমবারে 3 রাখলে, সেকেন্ড টাইমে যখন তুমি 2 রাখতে যাবে তখন 3টা রিপ্লেস হয়ে যাবে। তো একটা ইন্টিজার ভ্যারিয়েবলে তো অ্যাট এ টাইম একটাই ভ্যালু থাকে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তুমি আবার তোমার একটা ম্যাথামেটিক্যাল অপারেশন দরকার, যাতে 3 এর সঙ্গে 2 পাশাপাশি বসে, মানে তোমার কাছে 32 আসে। তারপরে স্টেজে তো 321 আসবে। প্রথমে তুমি 3 পেলে, এরপরে তুমি 2 পাবে, তারপরে তুমি 1 পাবে। তো 3 কি ম্যাথামেটিক্যাল অপারেশন পারফর্ম করলে এই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশনের মধ্যে, যে 3 এর সাথে 2টা, মানে ভ্যারিয়েবলের মধ্যে 3টা 2 দিয়ে রিপ্লেস হয়ে যাবে না, নতুন আউটপুট ভ্যারিয়েবলে আসবে হচ্ছে 32। কোন ম্যাথামেটিক্যাল অপারেশন অ্যাপ্লাই করলে হবে? আমার কোয়েশ্চেনটা স্যার ক্লিয়ার সবার কাছে? স্যার মাল্টিপ্লিকেশন প্লাস অ্যাডিং করতে হবে তো। কি দিয়ে মাল্টিপ্লাই করবে আর কি অ্যাড করবে? 3 ইন্টু 10 প্লাস 2। কারেক্ট। তো এই প্রবলেমের সলিউশন আমরা পুরো পেয়ে গেলাম। আমাদের কাছে ফার্স্ট, এবার হচ্ছে আমাদের লুপের ভেতরে থাকবে কি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের লুপের ভেতরে রিমাইন্ডার বার করা। সেকেন্ড হচ্ছে আমাদের, যেটা স্বাধীন বলল, যে মাল্টিপ্লাইড বাই 10 দেন প্লাস রিমাইন্ডার। তাহলে মাল্টিপ্লাইড বাই 10 প্লাস রিমাইন্ডার করলেই তোমার কাছে নতুন নাম্বারটা জেনারেট হচ্ছে। থার্ড স্টেজ, তুমি প্রথমবার রিমাইন্ডার বার করার পরে কিভাবে মেন নাম্বারটা পাবে, সেটা হচ্ছে তোমাকে এবার অ্যান্সারটাকে কনসিডার করে প্রসিড করতে হবে। তুমি যখন 3 রিমাইন্ডার পেলে তখন তোমার অ্যান্সার কত ছিল? 12। 12। তাহলে 12 কে আমাদের সেকেন্ড ইটারেশনে 12 কে নিয়ে আমরা প্রসিড করব যখন, তখন আমি 2 পাবো। তার মানে 12টাকেও কিন্তু তোমাকে এক জায়গাতে স্টোর করতে হবে। আমি যে কারণে স্টার্টিং এই বললাম যে আমরা শুরু করছি রিমাইন্ডার নিয়ে, কিন্তু অ্যান্সারটাও আমাদের লাগবে লাস্টে। তাহলে একবার বলো যে সবার কাছে কি লজিকটা ক্লিয়ার, তাহলে আমি কোডটা লিখব। 2 মিনিট টাইম নিয়ে ভেবে নাও, কারোর কোনো লজিক নিয়ে কোনো কনফিউশন বুঝতে না পেরে থাকলে বলো, আমি আরেকবার বলে দিচ্ছি, তারপরে আমরা কোডটা লিখব। স্যার আরেকবার বলে দিন। প্রথমে আমাদের রিমাইন্ডার ক্যালকুলেট করতে হবে। কিভাবে রিমাইন্ডার ক্যালকুলেট করবে সেটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা, রিমাইন্ডার ক্যালকুলেট করার পরে যে রিমাইন্ডারটা আমরা পাচ্ছি সেটা তো একটা ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে ফার্স্ট ইটারেশনে। সেকেন্ড, আমি সেকেন্ড রিমাইন্ডারটা পাওয়ার জন্য আমাকে এবার তার অ্যান্সারটা নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট ইটারেশনের রিমাইন্ডার প্রথমে আমি স্টোর করলাম, দেন যা অ্যান্সার বেরিয়েছিল ডিভিশনের সেটাকে নিয়ে কাজ করলে অ্যান্সার বেরিয়েছিল 12, 12 কে নিয়ে কাজ, রিমাইন্ডার ক্যালকুলেট করলে আমি সেখান থেকে 2 পাবো। এবার আমার 3 এর জায়গায় 2 অ্যাসাইন করে দিলে আমার তো 3 রিপ্লেস হয়ে যাবে 2 দিয়ে। তো আমার সেটা করলে চলবে না, আমার 32 দরকার। তার জন্য এখানে স্বাধীনের যে সলিউশনটা, যাই নাম্বার থাকবে তার সঙ্গে ইনটু 2 প্লাস রিমাইন্ডার করে দিলেই আমার নাম্বারটা ফর্ম, রিভার্স নাম্বারটা ফর্ম হতে থাকবে। স্যার ইন্টু 10 প্লাস রিমাইন্ডার। হ্যাঁ, ইনটু 10 প্লাস রিমাইন্ডার, যে নাম্বারটা আগে থেকে আছে তার সঙ্গে ইনটু 10 প্লাস রিমাইন্ডার করে দিলেই আমাদের রিভার্স নাম্বারটা ফর্ম হতে থাকবে। এবার রিভার্সটা যতগুলো ইটারেশনে ফর্ম হবে, 2টো ইটারেশনে ফর্ম হচ্ছে না 3টে ইটারেশনে ফর্ম হচ্ছে, সেটা আমাদের কনসার্ন নয়। আমাদের কনসার্ন হচ্ছে রিভার্স নাম্বারটা পুরো ফর্ম হচ্ছে কিনা। ক্লিয়ার পারমিতা? হ্যাঁ স্যার।
সবার কাছে ক্লিয়ার? কারোর কোনো ডাউট নেই? ফাইন, তাহলে এবার এটার কোডটা লেখা যাক। কোডটাও খুব সিম্পল, কিন্তু আমাদের কিছু ভ্যারিয়েবল লাগবে। কিরকম? ফার্স্ট we are taking a number in for the main input, integer input, enter the number to check, যে নাম্বারটা আমরা চেক করব সেটা n। আচ্ছা, s equals to 0 একটা ভ্যারিয়েবল লাগবে। কেন? কারণ যে s এর ভেতরেই আমি নাম্বারটা কিন্তু রিভার্স নাম্বারটা স্টোর হবে, মানে প্রত্যেকবার ইনটু 10 প্লাস রিমাইন্ডার এই ক্যালকুলেশনটা এসেই হবে। তো যে ভ্যারিয়েবলে ক্যালকুলেশন স্টোর হবে, ভ্যারিয়েবলকে সবসময় 0 দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করি যাতে কোনো গার্বেজ ভ্যালু না থাকে। তো এস একটা লাগছে। সেকেন্ড, আমার আরেকটা ভ্যারিয়েবল লাগবে পি ইকুয়াল টু এন। স্যার এসটা কেন নিলেন আরেকবার বলবেন? এই যে রিমাইন্ডার, যে রিমাইন্ডার ভ্যারিয়েবলে যে আগে আউটপুটটা থাকছে রিমাইন্ডার ক্যালকুলেট হওয়ার পর, তার সাথে যে মাল্টিপ্লাইড বাই 10 প্লাস নিউ রিমাইন্ডার আমরা যে এই ক্যালকুলেশনটা করব, সেটা তো একটা ভ্যারিয়েবলে আমার আউটপুটটা তো স্টোর হবে। প্রথমে 3, তারপরে এবারে 32, তারপরে এবারে 321। এই হ্যাঁ স্যার। এইটা কোথায় স্টোর হবে? এটা আমার স্টোর করার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, দ্যাট ইজ এস। ওকে স্যার। থার্ড লাইনটা আমি কেন লিখলাম কে বলতে পারবে? পি ইকুয়াল টু এন, এটা কেন লিখলাম কে বলতে পারবে? ট্রাই করো। পি ইকুয়াল টু এন, এটার মিনিং কি? এটা মানে এন যা ইনপুটটা দেবো সেটাই পি তে বসবে। কারেক্ট। কেন করলাম? ঠিক আছে, কেন করলাম এক্ষুনি না বলতে পারলো, কোডটা লেখা হলে, কোডটা লিখতে স্টার্ট হলেই তুমি তখন বুঝতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপে কি কন্ডিশন দেব? কি কন্ডিশন দেওয়া উচিত? হোয়াইল লুপে কি কন্ডিশন দেওয়া উচিত আমাদের? বলো। আরে কেউ একজন বলো, হোয়াইল লুপে কি কন্ডিশন দেওয়া উচিত? কি হলো, সবাই সাইলেন্ট কেন? স্যার নাম্বারটা কি 10 দিয়ে ডিভাইড করা যাবে, ওই ওই কন্ডিশনটা দিতে হবে? ধর, ওটা তো ক্যালকুলেশন, ওটা তো লুপের ভেতরে হবে, মানে লুপের বডিতে। হোয়াইল তো কোনো একটা কন্ডিশনের উপর বেস করে রান করে না। কন্ডিশনটা স্যাটিসফাই হলে তবে তো তোমার ওই ক্যালকুলেশন গুলো হবে। রিমাইন্ডার, দেন মাল্টিপ্লিকেশন, দেন অ্যান্সার, গুলো তো তারপরে হবে। হোয়াইলে কি কন্ডিশন দিলে আমার এই ইটারেশন গুলো হবে? স্যার নাম্বারটা কি 0 থেকে বড় হবে? কারেক্ট। তার মানে হোয়াইল n গ্রেটার দ্যান 0, while n greater than 0, তার মানে n এর ভ্যালু প্রত্যেকটা ইটারেশনেই চেক হবে। যতক্ষণ অবধি 0 থেকে বেশি থাকবে ততক্ষণ অবধি তোমার এই ইটারেশনটা চলবে। কারণ n এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে তো আর আমার ক্যালকুলেশন হবে না। হবে কি? হবে না। দ্যাটস ওয়াই while n greater than 0, প্রত্যেকটা ইটারেশনেই চেক হবে যে আফটার ইটারেশন n এর ভ্যালু কি 0 হয়ে গেল, 0 হয়ে গেলে স্টপ, 0 না হয়ে গেলে ক্যারি অন। ক্লিয়ার? তো ফার্স্ট স্টেপ আমাদের কি ছিল? রিমাইন্ডার ক্যালকুলেট করা। তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম আর ইকুয়াল টু
n mod 10. Percentage sign is the symbol of modulo division. আমরা যে স্ল্যাশ ইউজ করি তাতে ডিভিশন হয়, যেটা থেকে আমরা অ্যান্সার পাই। আর রিমাইন্ডার পেতে হলে মডিউলো ডিভিশন, দ্যাট ইজ পার্সেন্টেজ। আর ইকুয়াল টু n mod 10, এটা থেকে আমরা রিমাইন্ডারটা পাবো। এই স্টেপটা ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার। সবার হ্যাঁ স্যার। ওকে নেক্সট স্টেপ, s equal to r into s equal to s into 10 plus r. এই স্টেপটা কি ক্লিয়ার? এই স্টেপটা ক্লিয়ার? না হলে বলবে। ক্লিয়ার আর ক্লিয়ার না? বুঝতে পারলাম না এটা। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, যে বুঝতে পারোনি তার ক্ষেত্রে বলছি। আমাদের প্রত্যেকটা স্টেপে কি করতে হবে? রিমাইন্ডার যা আসবে সেটা প্রিভিয়াস যে রিমাইন্ডার ভ্যালু থাকছে তার সাথে 10 দিয়ে মাল্টিপ্লাই করে নতুনটাকে অ্যাড করতে হবে, তাই তো? যে বুঝতে হ্যাঁ পারোনি, স্যার। হ্যাঁ, তাহলে প্রিভিয়াস এসে তো প্রত্যেকবার তো নতুন নতুন ভ্যালু আসবে। তাহলে নতুন ভ্যালুটা যখন আসবে তখন প্রিভিয়াস ভ্যালুর সাথে মাল্টিপ্লাইড বাই 10 প্লাস নিউ ভ্যালু অফ আর রিমাইন্ডার। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। ওকে, এরপরের স্টেপে n ইকুয়াল টু n ডাবল স্ল্যাশ 10। আচ্ছা, ডাবল স্ল্যাশ 10টাকে কি বলে সেটা আমি পাশে লিখে দিচ্ছি। ফ্লোট ডিভিশন। সিঙ্গেল স্ল্যাশ দিলে তোমার কাছে, তুমি যদি সিঙ্গেল স্ল্যাশ দিয়ে যদি কিছু ডিভাইড করো, তুমি অ্যান্সারটা বাই ডিফল্ট ফ্লোটে পাবে, মানে ডেসিমেলে পাবে, তাই তো? কারেক্ট? হ্যাঁ স্যার কিন্তু ডেসিমেলে আমার আউটপুট এলে তো চলবে না, আমার তো ক্যালকুলেশনটা চলবে না। এই সব ক্যালকুলেশন গুলো তো ইন্টিজারে চলে। তাহলে আমাকে ডেসিমালটাকে অ্যাভয়েড করে শুধু ইন্টিজার পার্টটাকে নিতে হবে। কারেক্ট? সেই ইন্টিজার পার্টটা কনসিডার করার জন্য হচ্ছে ডাবল স্ল্যাশ 10। মানে তুমি দেখো পাইথনে তোমার 3 রকমের ডিভিশন তুমি তাহলে দেখতে পাচ্ছ। নর্মাল, যেটা সিঙ্গেল স্ল্যাশ দিয়ে ডিভাইড করা হয়, তাতে তুমি সিম্পল ফ্লোটিং পয়েন্টে 123 কে 10 দিয়ে ডিভাইড করলে ইউ উইল গেট 12.3। কারেক্ট? এবার 123 কে যদি তুমি মড 10 করো তাহলে তুমি রিমাইন্ডার পাবে, দ্যাট ইজ 3, হুইচ ইজ অ্যান ইন্টিজার। আবার 123 কে ফ্লোট ডিভিশন 10 করলে তুমি আউটপুট কি পাবে? ফ্লোট ডিভিশনের যে কনসেপ্ট বললাম তাতে তোমার কাছে আউটপুট কি আসার কথা? স্যার 12। কারেক্ট। তোমার ডেসিমাল পার্টটা অমিট হয়ে শুধুমাত্র ইন্টিজার পার্টটা অ্যাকসেপ্টেড হবে। মানে আমরা যেটা এর আগে কনসেপ্টটা ক্লিয়ার করার সময় যেটা বলছিলাম বারবার করে, যে অ্যান্সার, রিমাইন্ডার আর অ্যান্সার, n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10 করা মানে আমি অ্যান্সারটা পেলাম। তিনটে লাইন সবার কাছে ক্লিয়ার? কারুর যদি ক্লিয়ার না হয়ে থাকে কোনো একজনেরও, এখনই ক্লিয়ার করে নাও। এরপর কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করে প্রোগ্রাম করতে গিয়ে তখন আটকাবে না। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলুন।
লাস্ট লাইনটা হচ্ছে n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10, মানে আমি কোনো নাম্বারকে যদি 10 দিয়ে নর্মালি ডিভাইড করি তাহলে তো একটা ডেসিমাল আসবে। ধরো 123 হ্যাঁ না স্যার। হয়ে আমি ধরো 253 ধরলাম, তাহলে নর্মালি 10 দিয়ে ডিভাইড করলে তুমি কত অ্যান্সার পাবে? 25.3, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু তোমার ডেসিমালটাকে অ্যাকসেপ্ট করলে তো চলবে না, তোমার দরকার হচ্ছে অ্যান্সারটা। ফ্লোট ডিভিশন দিলে তাহলে তুমি 25 পাবে, 0.3টা পাবে না, 0.3 অমিট হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার কি কেউ বুঝতে পারছো যে আমি p ইকুয়াল টু n কেন লিখেছি? আমার হোয়াইল লুপের কাজ শেষ। p ইকুয়াল টু n কেন লিখেছি এখনো কি কেউ বুঝতে পারছো? এতক্ষণে ধরে ফেলার কথা। স্যার ডাবল মডিউলেশনের পরে যেটা থাকবে ওই এর ভ্যালুটা ওখানে পি তে যাবে। বলো, বুঝলাম না। মানে ফ্লোট ডিভিশনের পরে এন এর যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা পি তে স্টোর হবে। কি করে হবে? তুমি লুপের থেকে বাইরে কিভাবে বেরোবে? তুমি যতক্ষণ লুপ n এর ভ্যালু গ্রেটার দ্যান 0 থাকছে ততক্ষণ তো তোমার ইটারেশন চলছে। p ইকুয়াল টু n তো আমি লুপেরও আগে লিখেছি। এবার আমি বলছি, তোমরা মেলাও। ফার্স্ট তুমি যদি ধরো n এর ইনপুট দিয়েছো 123, তো n এর ভ্যালু গ্রেটার দ্যান 0, তাই তো? while এর থেকে স্টার্ট করছি, n এর ভ্যালু গ্রেটার দ্যান 0, কারেক্ট? হ্যাঁ স্যার। হুম, এখন সবাই অ্যাভেলেবল থাকো, ইমিডিয়েট অ্যান্সার করবে। 123 গ্রেটার দ্যান 0, কারেক্ট? আচ্ছা, তো নেক্সটে হ্যাঁ স্যার। আর ইকুয়াল টু n মড 10 করলে কত r এর ভ্যালু বেরোলো? 3 আসলো। 3, কারেক্ট। এবার s ইকুয়াল টু s ইন্টু 10 প্লাস r করলে s এর ভ্যালু কত হচ্ছে? 3, 3, কারেক্ট। এবার n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10 করলে n এর নতুন ভ্যালু কত? 12, 12। Well, তাহলে n এ আমরা যে ইনপুট দিয়েছিলাম 123, এখন হয়ে গেল 12। তাহলে ইনপুট ভ্যালুটা কি আর থাকলো n এ? থাকলো না তো। না স্যার। না স্যার। তাহলে তোমার কাছে যদি আগে থেকে জেরক্স কপি না থাকে, পরে তুমি মেলাবে কি করে কোনটা অরিজিনাল? p হচ্ছে তোমার জেরক্স কপি, যার সাথে ফাইনালি নতুন যে নাম্বারটা তৈরি হবে এসে, সেটাকে তো মেলাতে হবে, কম্পেয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে p এর ইউটিলাইজেশন বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার হ্যাঁ। n এর ভ্যালু 12 বেরিয়েছে তোমার কাছে, তো 12 ইজ গ্রেটার দ্যান 0 অর নট? Greater than 0. greater তাহলে than r ইকুয়াল টু n mod 10 করলে হোয়াট ইজ দ্য নিউ ভ্যালু অফ r? 2, এবার s ইকুয়ালস টু s ইন্টু 10 প্লাস r করলে s এর নতুন ভ্যালু কত? 32, 32। কিভাবে? 3 ইন্টু 10 plus 2, প্লাস 2, 32। আচ্ছা, এবার নেক্সট n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10 করলে n এর 1 নতুন হবে। ভ্যালু কত? 1। আচ্ছা, এবার 1 গ্রেটার দ্যান 0, এবার 1 যদি গ্রেটার দ্যান 0 হয়, তারপরে r ইকুয়াল টু n মড 10 করলে এখানে ম্যাথামেটিক্যালি তুমি যে নাম্বারটা দিয়ে মডিউলো ডিভিশন করছো, যে নাম্বারকে করছো, মানে n এর ভ্যালু যদি 10 এর থেকে কম হয় তখন আর মডিউলো ডিভিশন পসিবল নয়। তখন যে নাম্বারটা n এর রয়েছে সেটা যেহেতু 10 এর থেকে কম বলেই তো মডিউলো ডিভিশন আর পসিবল নয়, তখন ওই নাম্বারটাই ফরওয়ার্ড হয়, মানে ওই নাম্বারটা আনচেঞ্জড ফরওয়ার্ড হয়। বিলো 10 যদি হয় তোমার n এর ভ্যালু,
তখন তোমার মডিউলো ডিভিশনটা পসিবল না। তোমার যদি কনফিউশন থাকে, তুমি এই কোডের বাইরে যে কোনো জায়গাতে r ইকুয়াল টু 1 mod 10 করে প্রিন্ট আর করে দেখো তুমি কত পাচ্ছ। 1 পাবে, কারণ ডিভাইডারের ভ্যালু যদি ডিভিডেন্ডের থেকে কমে যায় তখন ডিভিশন পসিবল না, সো দ্য নাম্বার স্টেজ ইনট্যাক্ট। তাহলে আর এর ভ্যালু কত ফরওয়ার্ড হলো? 1, তাই তো? হ্যাঁ স্যার। সো এস ইকুয়ালস টু, এস এর নতুন ভ্যালু কত তাহলে থার্ড ইটারেশনে? এটা তো থার্ড ইটারেশন, এস এর নতুন ভ্যালু কত? 321। 321। n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10, তো 0 আসবে। 0। while n greater than 0 কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, না। তো তোমার লুপ স্টপ। এবার কি কাজ বাকি থাকছে আমাদের? কোন কাজটা আমাদের বাকি থাকছে? কম্পেয়ার করা। কম্পেয়ার কার মধ্যে করব? আমি যে এখানে কন্ডিশনাল স্টেটমেন্টটা লিখবো, কন্ডিশনাল স্টেটমেন্টে কি কন্ডিশন দেব? ইফ কোন দুটো ভ্যারিয়েবলের মধ্যে কম্পেয়ার করব? পি আর এস। Correct. If p double equal to s, then print palindrome, else print not palindrome। ঠিক আছে, তো এটাকে এবার রান করা যাক। 123 নট প্যালিন্ড্রোম, ঠিক দিয়েছে তো? ঠিক দিয়েছে। সেকেন্ড ধরো 585 প্যালিন্ড্রোম, তার মানে লজিক ঠিক আছে, কারেক্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার? কারুর কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদেরকে যেটা বাড়িতে করতে হবে, দ্যাট ইজ আর্মস্ট্রং। কোড পুরো সেম, চেঞ্জ হবে শুধু এই একটা জায়গাতে। কারণ দেখো আর্মস্ট্রংও তো তোমাকে সেই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নাম্বারের সাম করতে হবে, এই কিউব করতে হবে, দেন সাম করতে হবে, কারেক্ট? তো সেক্ষেত্রেও তো তোমাকে এক্সট্রাক্ট করেই করতে হবে। হ্যাঁ, তুমি এবার বলতেই পারো যে আমি 153 1 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব করবো। আমি তোমাকে বলছি 3 কিউব প্লাস 5 কিউব প্লাস 1 কিউব করলেও তো একই অ্যান্সারই আসবে। হ্যাঁ। আর প্রোগ্রামেটিক্যালি তোমার কাছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন আর সামেশন, এইগুলোর মধ্যে তোমার কাছে মডিউলো ডিভিশনের অপশনটাই অ্যাভেলেবেল। তো তুমি এন্ড থেকে একটা একটা করে নাম্বারকে এক্সট্রাক্ট করো, করে তার কিউব করে সেটাকেই সাম করে স্টোর করো। তারপর n ইকুয়াল টু n ফ্লোট ডিভিশন 10 তো হবেই। লাস্টে গিয়ে তোমাকে এরকম চেকও করতে হবে যে অরিজিনাল ইনপুট নেওয়া নাম্বার আর নতুন জেনারেট হওয়া নাম্বার দুটো যদি ইকুয়াল হয় তাহলে আর্মস্ট্রং হবে, নট ইকুয়াল হলে নট আর্মস্ট্রং হবে। তার মানে তোমার চেঞ্জ কোথায় হচ্ছে? শুধু এই একটা লাইনেই ক্যালকুলেশনে। প্যালিন্ড্রোমের ক্ষেত্রে যেরকম ক্যালকুলেশন হয়েছে আর্মস্ট্রং এর ক্ষেত্রে তো সেম ক্যালকুলেশন হবে না, ক্যালকুলেশনটা ডিফারেন্ট হবে। এইটা তোমাদেরকে করতে হবে।
বাকি পুরো কোডের পোর্শন অল প্রত্যেকটা লাইন সেম। হোয়াইল লুপের প্রোগ্রামের এই একটাই বেনিফিট, আরেকবার বলুন, কথাগুলো একটু কেটে গেল, নেটওয়ার্ক প্রবলেম। হোয়াইল লুপের প্রোগ্রামের এই একটাই বেনিফিট যে পুরো কোড কিন্তু সেমই থাকে, চেঞ্জ হয় একমাত্র সেকেন্ড লাইনটা। প্যালিন্ড্রোমের ক্ষেত্রে তোমার যেরকম s ইন্টু 10+r দিয়ে হয়ে গেছে, আর্মস্ট্রং এর ক্ষেত্রে ডেফিনেটলি সেটা হবে না, এখানে তোমাকে কিউব করতে হবে। কিউব মানে তুমি ইন সিম্পল ওয়ার্ড 3 টাইমস মাল্টিপ্লিকেশন করে দিতে পারো, মানে r ইন্টু r ইন্টু r করে তোমাকে সাম বের করতে হবে। তো এই একটা লাইনের কোড লজিক তোমাদেরকে ভাবতে হবে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা, বাকি পোর্শন তো সেম। প্যালিন্ড্রোমের জায়গায় আর্মস্ট্রং লিখবে, যে যদি এরকম দুটো নাম্বার সেম হয় তাহলে আর্মস্ট্রং, না সেম হলে নট আর্মস্ট্রং। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবার কাছে? কারুর কাছে যদি ক্লিয়ার না থাকে, যারা যারা সাইলেন্ট রয়েছে শুরু থেকে তারা বলো। ভৈরব? কথা হয়েছে চিন্তা আমি দাঁড়া এখানে লিখে দাঁড়া না। ভৈরব, একবার স্ক্রিনটা শেয়ার করো বাবা। হুম। আচ্ছা, চন্দন ক্লিয়ার? চন্দন? আচ্ছা, আকাশ? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। ভৈরব একবার একটু স্ক্রিনটা শেয়ার করো বাবা, দেখে নি। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ, করো। স্যার কিউবটা কি বললেন, তিনবার মাল্টিপ্লিকেশন করব? হ্যাঁ বলো, কি বলছো ভৈরব? স্যার বলছিলাম আমি একটু বাইরে আছি। ক্লাসের সময় তুমি বাইরে রয়েছো, তোমাদের তো বলাই আছে যে কোনো সময় স্ক্রিন শেয়ার করতেই হবে। নেক্সট ক্লাস থেকে ক্লাসের টাইমে বাড়িতে থেকো, ল্যাপটপে অন থেকো, ঠিক আছে? কারণ নেক্সট ডেতে সবাইকেই স্ক্রিন শেয়ার করতে হবে। আমি আর্মস্ট্রং এর আউটপুটটা সবার দেখবো, প্রত্যেকের থেকেই। হ্যাঁ বলো, সূচনা না স্মৃতি, কেউ একজন কিছু বলছিলে। স্যার কিউবের সিম্বলটা কি মানে তিনবার মাল্টিপ্লিকেশন করব? হ্যাঁ, আর ইন্টু আর ইন্টু আর। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো কারোর কোনো ডাউট নেই? ফাইন। না স্যার। আচ্ছা, তো এবার দাঁড়াও, অ্যাটেন্ডেন্সটা